ধন্যবাদ সামাদ আপনাকে। যেহেতু গতকাল প্রতীক বরাদ্দ শেষ হয়েছে, আজকে সকাল থেকে বিভিন্ন জায়গায় আসনগুলোতে যে প্রার্থীরা রয়েছে সব প্রার্থীরা কিন্তু প্রচারণা শুরু করবে, তবে একটু পর করে তারা প্রচারণা শুরু করবে। আমরা দেখতে পাচ্ছি একটা উৎসব, চট্টগ্রাম শহরের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনী তাদের যে একটা সতর্ক অবস্থান, সেই অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সড়কের বিভিন্ন জায়গায় তাদের অবস্থান রয়েছে। পুলিশের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অন্যান্য যারা বাহিনী আছে তারাও কিন্তু সতর্ক অবস্থান রয়েছে। একটা যেহেতু আজকে থেকে প্রচারণা শুরু হচ্ছে, তার কারণে আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থানে রয়েছে, যেন কোনো জায়গায় যেন সমস্যা যেন না হয় সেদিকে। এমনকি প্রার্থীদের কিন্তু বলা হয়েছে কোনো জায়গায় গণসংযোগ করলে আগেভাগে প্রশাসনের যে একটা অনুমতি নেওয়া বা প্রশাসনকে একটু বলে রাখা, সেটি কিন্তু আগেভাগে বলে রাখার জন্য তারা জানিয়েছেন পুলিশ প্রশাসন থেকে। এই কারণে প্রার্থীরাও কিন্তু যেখানে গণসংযোগ করবে সেখানে কিন্তু আসলে তারা অনুমতি নিয়ে রেখেছেন। তবে যে একটা গণসংযোগের জন্য তারা যে এতদিন অপেক্ষা করছে, আজকে থেকে ভোটারদের একেবারে দাঁড়ে দাঁড়ে যাওয়ার সুযোগ হয়েছে। প্রার্থীরা আশা করছেন চট্টগ্রামে 111 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তারা কিন্তু মাঠে নেমে পড়ছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছেন নারায়ণগঞ্জে শরীফের কাছে। জানাচ্ছিলেন চট্টগ্রামের নির্বাচনের সম্মুখীন পরিস্থিতির খবর। আমরা এখন রয়েছি নারায়ণগঞ্জ শহরে। নারায়ণগঞ্জে কিন্তু 5টি সংসদীয় আসন থেকে 47 জন প্রার্থী হয়েছে এবং গতকালকে প্রতি বরাদ্দ কিন্তু আজকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচারণার জন্য কিন্তু বিভিন্ন দলের প্রার্থীরা কিন্তু আজকে সকাল থেকে তারা মাঠে নেমেছেন এবং আমরা যেখানে অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের একবার প্রাণ কেন্দ্র, এখানে 10 দলীয় জোট প্রার্থী দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুনের আজকে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং সেই উদ্বোধনকে সফল করতে কিন্তু ইতিমধ্যেই সকাল থেকে নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, নারায়ণগঞ্জের 5টি সংসদীয় আসনের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের 24 জন প্রার্থী রয়েছেন যারা রাজনৈতিক দলের, এবং পাশাপাশি 7 জন রয়েছেন স্বতন্ত্র প্রার্থী যারা বিভিন্ন আসনে তারা প্রার্থী হয়েছেন এবং প্রতিটি আসনে কিন্তু স্বতন্ত্র প্রার্থী রয়েছে। জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন এই নির্বাচনকে উৎসবমুখর এবং অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে করার জন্য তারা কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী একেবারে সর্বোচ্চ যে নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন আসনে কিন্তু এই ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেট থাকবে যারা রিটার্নিং এই নির্বাচনের আচরণবিধি তারা আচরণবিধি বিষয়ে তারা পর্যবেক্ষণ করবেন এবং এই বিভিন্ন এলাকায় তারা গণসংযোগ সমাবেশ করবেন। তারা কিন্তু প্রশাসন থেকে অনুমতি নেওয়ার জন্য বলা হয়েছে। তো নারায়ণগঞ্জ থেকে আমার কাছে ছিল এই সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আমাদের কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।